হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজডগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর আজকে সোমবার, আর এখন বাজে পাক্কা 9টা। ওই যে 9টা বাজে, আর এই ঘরটা, বড় ঘরটা আজকে ফাঁকা হয়ে গেছে, কারণ আজকে আমাদের আসবে খাট। তো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, ওই জন্য বাবারা আসবে। খাটটা মানে আজকে পুরোপুরি সেট হয়ে যাবে। এখনো টুকিটাকি কাজবাজ বাকি রয়েছে, পালিশও বাকি রয়েছে, কিন্তু পালিশ তো এখানে এসেই হবে, ওই জন্য খাটটা দিয়ে চলে আসছে। তো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো, ওই জন্য আজ সকাল থেকে একটু কাজবাজ নিয়ে ব্যস্ত আছি। খাটটা আসার আগে ঘরটা একবার ভালো করে মুছে পরিষ্কার করে নেবো, কারণ সোফা ছিল ভালো করে, তো ওই দিকটা মানে সোফাটা গোটালে ওই দিকটাই জড়ো হয়ে থাকবে। ভালো করে তো মোছা ঝাড় দেওয়া কিছুই যায়নি। এই যে আঁকা সকাল সকাল সোফাটা বাইরে দিয়ে দিয়েছে, এখানে কিছু বালিশ ফালিশ রয়েছে, এগুলো সব ওই ঘরে দিয়ে দেবো। তার আগে যে কাজটা রয়েছে, ঘর তো পরিষ্কার রয়েছে, এখানে আবার বসিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। আর কালকে আসার সময় মা চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছিল, তো বেশ কিছুটাই রয়েছে, এই যে বেশ অনেকটাই রয়েছে। তো ভাবছি মা বাবার জন্য দু পিস করে চিংড়ি পাঠিয়ে দেবো। তো মালাইকারি করছি, আর বাবাও খেতে ভালোবাসে, ওই জন্যই আর কি। তো আমি জানি না কেমন হবে, কারণ আমি একদম ফার্স্ট টাইম করছি, আমি একদমই করি না এইসব, মানে বেশি ভালো রান্না বান্না হলে আকাশই করে। তো এই চিংড়ি মাছের মালাইকারিটারই আমি একদমই করতে পারি না, মানে এই ফার্স্ট বার করছি, আমি জানি না কেমন হবে। তো আকাশ করে একটা মোটামুটি দেখে দেখে একটা চোখে সেট হয়ে গেছে আর কি, সেই রকম ভাবেই ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। এই যে মোটামুটি আকাশ দেখেছি চিংড়ি মাছের মালাইকারি করার সময় গ্রেভিটা তৈরি করার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব বেটে নেয়। রসুনটা দেয় কিনা আমার মনে পড়ছে না, আদা তো দেয়, তো রসুনটা দেয় কিনা আমার মনে পড়ছে না বলে আমি অল্প করে 2 কোয়া 3 কোয়া মতো রসুন দিয়েছি। আর তেলের ওপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ বাটা, পেঁয়াজের সাথে একেবারে 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা একেবারে পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে কষিয়ে দেখলাম লাল লাল মতো হয়ে গেছে, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখন একটু কষাচ্ছি। তো কষাতে কষাতে যখন একটু তেলটা পরিমাণ মতো ছেড়ে আসবে, তারপরে অন্য আর বাকি জিনিসগুলো দেবো। আর বাকি কি কি দেবো সেটা দেখতে হলে একদম দেখো, শেষ পর্যন্ত দেখাবো। এখানে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি। চিংড়ি তো হালকা ভাজলে এরকম লাল লাল হয়ে যায়, জানবেই তোমরা। হালকা পাতলা রান্না বান্না ঠিক আছে, কিন্তু এই ভালো ভালো রান্নাগুলো, বিরিয়ানিটা যেরকম আকাশের দেখে দেখে এখন বিরিয়ানিটা মোটামুটি করতে শিখে গেছি। মোটামুটি বলতে কাজ চালানোর মতো আর কি, আকাশের মতো তো অবভিয়াসলি হবে না, কারণ ও একদম প্রো সেফ। এই যে, আর এখানে শান্টু শুয়ে রয়েছে। এর মধ্যে দেব হচ্ছে এই যে কোকোনাট মিল্ক। আকাশেই কবে এনে রেখেছিল, এর আগের বারে যখন চিংড়িটা আনা হয়েছিল তখন তো আর খাওয়া হয়নি, কারণ যখন এটা এসে উপস্থিত হয়েছে তার আগে আমার চিংড়ি রান্না বান্না হয়ে গেছিল। চিংড়ি মাছের মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি হবে, তো চিনিটা আমি এখনো পর্যন্ত দিইনি, চিনিটা একটু পরে দেবো। এই যে শেষমেশ এসে এইরকম দাঁড়িয়েছে। আমি অল্প একটু পরিমাণে, আমার ঘরে লিকুইড দুধ ছিল সেই দুধ দিয়েছি আর কি, রেড কাউ। তো জানি না খেতে কেমন হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে। এবারে ওরা খেয়ে, মানে বাড়িতে খেয়ে বলতে পারবে কেমন হয়েছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এখানে শান্টু চিকেন হয়ে গেছে, এখানে চিংড়ি মাছের মালাইকারি রেডি, এখানে ভাতও হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 10টা 5। আমার মোটামুটি সব কাজবাজ কমপ্লিট। মোটামুটি বলতে ঘর পরিষ্কার করে নিয়েছি, ঝাঁট দিয়ে মুছে একদম ঝাঁচকচকে করে নিয়েছি। আলমারিটা সরিয়ে আলমারির পিছনগুলো ঝুল হয়েছিল সেই সবগুলো পরিষ্কার করলাম। ল্যাপটপের ওপরগুলো সব ওইগুলো মোছামুছি করেছি, জানলা পরিষ্কার করলাম, ঘরটার দিয়ে ঘর মোছা হয়ে গেছে। ওইদিকে রান্নাঘরও দেখাচ্ছি পরিষ্কার। এখন শুধু কাজের মধ্যে রয়েছে জলগুলো ভরতে হবে, বোতলে সব ফাঁকা, জলগুলো ভরবো। আর হচ্ছে শুধু এই ঘরটা মোছা হয়েছে, ওইগুলো কিচ্ছু মুছিনি,
সবাই ঘুরে চলে যাক, তারপরে একবারে মুছে নেবো, আর একবার করে ঘরটাও একবার মুছবো। এই যে বর্তমানে আমার রান্নাঘরের পরিস্থিতি একদম পরিষ্কার করে নিয়েছি, মুছিনি বললাম, কিচ্ছুই মোছা হয়নি। বেসিন পরিষ্কার করে নিয়েছি, এখানে সব স্ল্যাব মুছে। এখানে মাদের চিংড়ি মাছটা তুলে রেখে দিয়েছে একদম, শুধু ব্যাগে ভরে দিয়ে দিতে পারলেই হয়ে যাবে। আর এই তো দেখি তুলে রোদে দিয়ে দিই, একটু রোদ খেয়ে যাক। একটু রোদ খেয়ে যাবে। আর এই ঘরটা তোমাদের দেখা, এই ঘরটা তো পরিষ্কারই থাকে, ঝাড় দেওয়া সব হয়ে গেছে, মোছা কিচ্ছু হয়নি। এই যে বালিশুলো এখানে দিয়ে দিয়েছি আপাতত। এই যে শান্টু এখানে শুয়ে রয়েছে। তো চলো একটা চাদর নিতে হবে সোফাটায় পাতার জন্য। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 1:05 পুরোপুরি। তো আমার স্নান টান হয়ে গেছে দেখে বুঝতে পারছো, বাবার জন্য ওয়েট করতে করতে 1টা বেজে গেল। বাবা ভাগ্যিস ফোন করেছিল না, তো আমি এখনো বসে থাকতাম। তো আমার একবার ফোন করে জিজ্ঞাসা করা উচিত ছিল, আমি হলাম হয়তো ব্যস্ত আছে ওই জন্য ফোন করিনি। তো যাই হোক, বাবা বললো 4:30-5টার দিকে আসবে। তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে, আমার বাইরেটায় তো মোছা টোচা ছিল না, কারণ আমি ভেবেছিলাম একেবারে খাটফাট এসে যাক তারপরে মুছবো, কারণ সেই ধুলো ফুলো হবে। তো আসতে দেরি হবে বলে আমি একবারে মুছে টুছে নিলাম, কারণ হচ্ছে একদিন ছিলাম না, বাসি ঘর, পুজো টুজো করতে কেমন একটা মানে কেমন লাগে না, ওই জন্য ভালো করে মুছে টুছে নিয়েছি। শান্তুকে খাওয়ানো হয়ে গেছে, ওর টয়লেট পটিও হয়ে গেছে। এই যে বেচারি নিচে শুয়ে আছে, কারণ সোফাটা তো বাইরে আকাশ দিয়ে গেছে। তো গরমে তো পাশের ঘরে ও শোবে না, কারণ ও জানে ঘরে এসি লাগানো, ও ঘরে শোবেই না। তো বাধ্য হয়ে ওর নিচেই শুয়েছে, এসিটা চালিয়ে দিয়েছি ফ্যানটা অফ করে। তো এসিটা চলছে, একটু পরে এসিটা বন্ধ করে একটু ঘরটা ঠান্ডা হয়ে যাক, গেলে এসিটা বন্ধ করে ফ্যানটা চালিয়ে দাও। আমিও নিচেই শোবো, একটা চাদর পাবো পেতে ওর পাশেই শোবো, ও আমার পাশেই শোয় সোফাতে। সোফাটা বাইরে চলে গেছে, ওরও অসুবিধা আমারও অসুবিধা, ঠিক আছে। বিকেলে তো খাট এসে যাচ্ছে, খাটেই শুতে পারবে আরাম করে। তো চলো পুজোটা করে নি, তারপরে খেতে বসবো, খিদে পেয়ে গেছে। কি ভারী, দেখো। তো বন্ধুরা খাট এসে গেছে, দেখতেই পাচ্ছ, সবে মাত্র সব ঢোকানো হচ্ছে। তো খাট ফিটিং হোক, তারপরে তো তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম এই ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্য আর কি ক্লিপ কটা তুলেছিলাম ছোট ছোট, পরে শেয়ার করছি। আর তখন তো কথাবার্তা হচ্ছিল, তার মধ্যে ফ্যান চলছিল, এসি চলছিল, সব কিছুর একটা আওয়াজ, ওই জন্য আর সেই সব আমি দিইনি, কারণ সেগুলো দিলে আরো ভালো লাগতো, রিয়েল ব্যাপারটা আসতো আর কি। কিন্তু ওই সাউন্ডগুলো আবার তোমাদের ভালো লাগতো না, ওই গায়ে করে ফ্যান চলছে, এসি চলছে, তার মধ্যে কথাবার্তা, ওই জন্য মিউট করে দিয়েছি। এই যে অলমোস্ট হয়ে এসেছে। আর এইটা যেই লাগানো হয়েছে, তারপরে শান্তুর অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। এই পর্যন্ত তো ঠিক ছিল খাটটা, কিন্তু তারপরে যখন ওপরের এগুলো সব হয়েছে না, তখন একটু উঁচু হয়ে গেছে। পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য তোমাদের বলতে পারছি আর কি। শান্তুকে দেখো, এই যে ভিতরে ঢুকে আর বসে রয়েছে। ও ঘরে ছিল, এত চেঁচামেচি করছে, ও ঘর থেকে এ ঘরে নিয়ে চলে আসতে বাধ্য হলাম। আর এত ভারী কাঠ ফাট, তারপরে সবাই কাজ করছে, তো এর মধ্যে শান্তু থাকলে না একটু চিন্তাই হয়। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:45, তোমাদের সাথে কথা হচ্ছে। এতক্ষণ যাবত এই খাটই আসলো প্রায় 4:30-5টা এইরকম। তো খাট সেট করে দিয়ে যেতে তো কিছুটা টাইম গেছে। তারপরে
সব ঘর ঝাঁট দিলাম, মুছলাম, কারণ পুরো ধুলোয় ধুলো অবস্থা। তো এইসব করতে গিয়ে এতটা দেরি হলো। তারপরে স্নান করলাম, পুজো দিলাম, সন্ধ্যা দিলাম আর কি। ওদিকে কাচাকুচি নামিয়েছি, 4টি কাচাকুচি দেখছো জমে গেছে। তো ছিলাম না, আবার এসে মানে জামা কাপড় তো কন্টিনিউ লাগছে তাই না, তো সেই সব জামা কাপড়, চাদর টাদর 4টি সেই সব জমে গেছিলো। তারপর চা করলাম, শান্টুর ওটস ভেজালাম, এই তো। তো চলো খাটটা তোমাদের দেখাই। এই যে আমার ঘরের ফাইনাল লুক আপাতত। আবার হলে নতুনত্ব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আপাতত লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। শান্টু তো খাটে উঠতে ভয় পাচ্ছে, শান্টু পুরো মানে একটু উঁচু হয়েছে, তো শান্টু একদমই নামা ওঠা করতে পারছে না। তো এই যে এখানে শুয়ে রয়েছে। আর বর্তমানে আমার খাটের অবস্থা তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা বালিশ আর পাশ বালিশ ও ঘরে আনা হয়নি, আর একটা এই যে এনে রেখেছি। গায়ে দেওয়ার চাদরটা এরম ভাবে এখানে রেখেছি। ব্যাঙ্গালোরেও তোমরা যদি আগের একদম প্রথমের দিকের ভিডিও দেখবে তখন দেখবে এইরকম ভাবে গায়ে দেওয়ার চাদরটা আমি দিয়ে রাখতাম। আর এই যে আমার চা করে নিয়ে চলে এসেছি। তো কেমন হয়ে যায় জানিও, এখনো খাটের এক টুকিটাকি কাজ রয়েছে। আমাদের এখানে গদি দেওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা না দেয়া হবে, একটু টাইম লাগবে। দেয়া হলে তারপরে তোমাদের সাথে তো ভালোভাবে শেয়ার করব অবশ্যই। তো দেখতেই পাচ্ছ সব কাজবাজ করা হলে তারপরে দেখাবো। এখনো পালিশ হবে, ভালো করে পালিশ হবে, তখন তো আরো সুন্দর লাগবে দেখতে। তো এই যে জানলার সাথে একদম হয়ে গেছে। তো জানলাটা খুললে এবারে ঠিকঠাক হাওয়াটা পাওয়া যাবে। এতদিন জানলা খুলে নিচে বসতাম তো হাওয়াটার গায়ে লাগতো। তো তোমাদের সাথে শেয়ার তো করে দিলাম, দেখতেই পেলে কেমন হয়েছে অবশ্যই জানিও। খাট রান্না বান্না তো করাই রয়েছে, রান্না বান্নার চাপ নেই, শুধু ভাতটা করবো আর কি। আর মাদের জন্য বলেছিলাম চিংড়ি তুলে রেখেছি, তো পাঠিয়ে দিয়েছি চিংড়ি। তো ওটাই দুপুরে আসার কথা ছিল, তো তারপরে শুনলাম বিকেলে আসবে, তো পাঠিয়ে দিয়েছি। মা আবার কাঁঠাল পাঠিয়েছিল, কাঁঠালটা খাজা কাঁঠাল, আর আমার খাজা কাঁঠাল একদম পছন্দ হয় না। মানে খেয়েছি 2-4 কোয়া সাথে সাথে খেয়েছি, বের করে খেয়ে বাকিটা পাঠিয়ে দিয়েছি। আকাশের জন্য কটা রেখেছি, রেখে আকাশও বেশি খেতে চায় না, এই অফিস থেকে ফিরতে ফিরতে কত রাত হয়ে যাবে, তারপর আর খাবে কখন, ওই জন্য বেশি রাখিনি। তো 5-6 কোয়া মতো রেখেছি, রেখে দিয়ে দিয়েছি। আর এই তো মাছের ডিম পাঠিয়েছে মা। মাছের ডিমটা ভাবছি যদি দেখি রাতে ভিডিও সবকিছু হয়ে গেছে কমপ্লিট, তাহলে রাতে করে নেবো মাছের ডিমটা। কালকে মঙ্গলবার, তো না তো আবার বুধবার হবে, দেখা যাক। তো চলো আজকের মতো এতটাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়ালের কর, আমার ভিডিও দেখতে দেখো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা। কালকে কতবার যে ছাদে আমাকে যেতে হবে, জামা কাপড় তো ডাই, নিজের জামা কাপড় তো রয়েছে আমাদের, তারপরে বিছানার চাদর, 4-5 খানা বিছানার চাদর, তার মধ্যে বালিশগুলো রোদে দিতে হবে। তো ওই ঘরে বালিশটায় জল পড়েছে, ওই জন্য মানে পাশ বালিশ একটা আর মাথার বালিশ একটা পুরো ভিজে চুপচুপ করছে, তো ওই জন্য আর এই ঘরে আনিনি। সেটা পাশের ঘরে মেঝেতে রয়েছে, নিচে ফেলে রাখলে আর শান্টু ঘাটাঘাটি করবে, ওই জন্য পাশের ঘরে দরজা দেওয়া যেহেতু পাশের ঘরে রেখে দিয়েছে। কালকে ছাদে নিয়ে যেতে হবে বালিশ, জামা কাপড় তো রয়েছে, বুঝতে পারছো কালকে কতটা পরিমাণ আমার চাপ। মানে ঘরের মধ্যে কাজ একরকম, আর ছাদ ঘর করতে হলে সেটা আবার আরেক রকম। স্নান করলাম সকালে, স্নান করতে দেরি হয়ে গেছে, মাথা ভেজাতে পারিনি, এত গরম জল, বাপরে। মাথায় একটুখানি জাস্ট জল দিয়েছি, এখন মাথা ভিজিয়ে ভালো করে স্নান করলাম। চলো টাটা।